বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের মহানগর শাখার সদস্য সচিব আলনুর মোহাম্মদ আয়াজকে ছুরি আঘাত করা হয়েছে। আজ সোমবার ২৬শে মে সকাল 11:30টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আয়াজ নেত্রকোনা শ্যামগঞ্জ থেকে বাসে করে ময়মনসিংহে ফিরছিলেন। পাটগুদাম এলাকায় বাস থেকে নামার পর কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে লাঠি ও ছুরি দিয়ে তার উপর হামলা চালানো হয়। আয়াজ বলেন, হঠাৎ কয়েকজন এসে আমাকে গালিগালাজ করতে থাকে। একজন বলল, তুই আওয়ামী লীগকে ঠেস দিস। এরপর ওরা মারধর শুরু করে, ছুরিকাঘাত করে, পায়ে আঘাত লেগেছে, শরীরে আরও 2-1 জায়গাতে ছুরির আঘাত কেটে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুর রহমান বলেন, আয়াজের পায়ে ছুরির আঘাত রয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল। ঘটনার পর আয়াজ অভিযোগ করেন, হামলাকারীদের তিনি চিনতে পারেননি, তবে তাদের কথাবার্তা তাকে মনে হয়েছে তাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আয়াজ আরও বলেন, গতকাল সংগঠনের মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ অলিকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অমান্য সহ 5টি অভিযোগ রয়েছে। এরপর থেকে আমাকে বিভিন্নভাবে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছিল যে আমাকে দেখে নেওয়া হবে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, আমাদের আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তাই এখন আমরাও তাদের প্রধান টার্গেট। আয়াজের উপর হামলা তারই প্রমাণ। প্রশাসন কঠোর না হলে এ ধরনের হামলা বাড়বে। আমরা দাবি জানাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি, তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।